মজবুত করে করে আল্লাহ 7টা আসমান বানাইছেন, একটা নয় দুইটা নয় 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান আমরা যেটা দেখি স্থির পানি দ্বারা বানাইছেন, দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানাইছেন, তৃতীয় আসমানটা তামা দ্বারা বানাইছেন, চতুর্থ আসমানটা রূপার দ্বারা বানাইছেন, পঞ্চম আসমানটা স্বর্ণ দ্বারা বানাইছেন, ষষ্ঠ আসমানটা ইয়াকুত দ্বারা বানাইছেন, সপ্তম আসমান নূর দ্বারা বানিয়েছেন। প্রথম এই জমিন থেকে 7 আসমান যত দূর, সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহাও আরো এত দূর। এক একটা শূন্যস্থান, এক একটা আসমান 500 500 1000, 7টায় 7000 বছরের রাস্তা। আবার সিদরাতুল মুনতাহা আরো 7000, মোট 14000 বছরের রাস্তা আলোর গতিতে। জান্নাত সিদরাতুল মুনতাহার উপরে কেমনে যাইতাম? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার আদরের জাতি, এই দুনিয়ার জমিনে তোমরা যা কিছু দেখো বা না দেখো সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে হুকুমের মাধ্যমে বানাইছেন। শুধু হুকুম করেছেন, কোন তোফায় কোন হয়ে গেছে। বিশাল বিশাল যে আসমানগুলো বললাম, এই আসমানগুলোকে আল্লাহ হুকুম করেছেন, আসমান জায়গায় জায়গায় সেটিং হয়ে গেছে। আল্লাহ হুকুম করেছেন তামাম দুনিয়ার জায়গায় জায়গায় পাহাড়গুলো বসে গেছে। আল্লাহ হুকুম করেছেন সাগর নদী নালা সব জায়গায় বসে গেছে। 6 দিনে তামাম দুনিয়া বানায় ফেলছেন। কিন্তু এই 3.5 হাত বডির মানুষটা মাটি দিয়া যে আল্লাহ বানাইলেন, এটা কোন শব্দ? হুকুম বলে বানান নাই, মাওলা কুদরতি হাত লাগায়া 9 মাসে বানাইছে। আল্লাহ কোন বললেই তো হয়ে যাওয়ার কথা, এত সময় কেন লাগাইলেন? বান্দারে তোমারে আমি বড় আদর করে বানাইছি, আদর করে বানাইছি। এই মানুষটারে আল্লাহ জাহান্নামে দিবার চান না। কোন বান্দা যখন তার নিজের কৃত কর্মের কারণে জাহান্নামে যায়, আল্লাহর বড় মায়া লাগে। মানুষ রে, তোরে বড় আদর করে বানাইছিলাম, তোর জন্য জান্নাত বানায় রাখছিলাম, কিন্তু তোর কর্মে তোরে যাইতে দিল না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশি চাচ্ছেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই জায়গায় আমাদের 3টা প্রশ্ন। 1 নাম্বার, আল্লাহর রশিটা কি? 2 নাম্বার, এই রশিটা ধরার নিয়মটা কি? 3 নাম্বার, ধরলে আমাদের লাভটা কি? রশিটা কি না চিনলে ধরবো কেমনে? রশি ধরার নিয়ম কি? নিয়ম না জানলে ধরা যাবে না। ধরলে পরে লাভটা কি? লাভ শুনলে আমাদের আগ্রহ বাড়ে। এই দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা না, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নাই? যারা দুনিয়ার জমিনে আল্লাহ মানেন না, তারাও এই কথা মানে। আবু জেহেলও মানত যে দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা না। মহান মৌলাই করিম আমাদেরকে কিছু দিনের জন্য পাঠাইছেন, আবার চিরদিন রাখবেন, যেখানে এই রকমের জায়গাও বানায় রাখছেন। এই পৃথিবীতে পাঠাইছেন সামান্য কিছু দিনের জন্য, পরীক্ষার হলে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো করো কে মন্দ করো পরীক্ষা করার জন্য পাঠাইলাম। জানিয়া রাখবা, তোমাদের চিরস্থায়ী সুখের একটা জায়গা বানায় রাখছি।
ওইখানে যারা যাবে তারা কোন অবস্থায় থাকবে, ওইখানে যারা যাবে তাদের হালতটা কি হবে? আল্লাহ এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা জান্নাতের ভিতরে ডুববে আমি আল্লাহ এদেরকে মেহমান বানায়া রাখবো। কি বানায়া? মেহমান। মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাত সুখের একটা জায়গা, যেখানে অশান্তি শব্দ বলতে কিছুই নাই, অভাব নাই, অনটন নাই, ঝগড়া নাই, গালিগালাজ নাই, অশ্লীল কোনো বাক্য নাই। সুখ আর সুখ, শান্তি আর শান্তি দিয়া ভরপুর করে রাখছেন আল্লাহ। এই দুনিয়াতে যে যত বড় টাকাওয়ালাই হোক, মনের সকল ইচ্ছা সময় মতো পূরণ করতে পারবে না। মনে চাইলেই সব ইচ্ছা পূরণ হইতো না। কিন্তু জান্নাতের ভিতরে যখন বান্দা ঢুকবেন, তার মনের ইচ্ছাটা প্রকাশ করতে দেরি, পূরণ হইতে দেরি হবে না। জান্নাতের সামনে দুইটা ঝর্ণা রাখছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র ঝর্ণার পানি পান করবে, বান্দার মনের অবস্থা পূর্ণ চেঞ্জ হবে, জান্নাতে ঢোকার মতো উপযোগী হবে। আল্লাহর বান্দারে যখন এই পানি দিয়া, ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে জান্নাতের ভিতরে নেওয়ার জন্য, আমরা এখানে যারা আছি সবার মাপ কি সমান? সবার রং সুরত সমান না, সবার বয়সও সমান না। কিন্তু জান্নাতের সামনের এই ঝর্ণার পানি দিয়া যখন গোসল দেওয়া হবে, প্রত্যেক জান্নাতীকে আল্লাহ এমন সুন্দর বানাইবেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেওয়া হবে। বাড়ি দিয়ে কইয়া ভুন্যাইছি রে, চিনতে না, এদিন তুই আমার চিনতে না, আল্লাহ দিব আমারে। এখন তো কষে আরো তো আইলে চিন্তা না, কালা ছাই দেখা যায়, টিটকারি মাসকারি করস। আমার বাপে মায় কালা একটা বুতের গাছ উড়াই দিছে আমারে, বুঝদারবে আল্লাহকে সুন্দরটা বানাইব। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর উষা লম্বা বডি হবে আদম আলাইহিস সালামের বডি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 26 ইঞ্চি মানুষ হয় না, হুস্টারও দেখিয়ে ইঞ্চিরে মনে হয়েছে, উনিও কিন্তু এইরকম আর থাকবেন না। যদি জান্নাতি হন, উনিও আদম আলাইহিস সালামের বডি পাবেন। যেই ব্যক্তি একদিনের হায়াত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তারও এইরকম বডি দেওয়া হবে, নইলে জান্নাতের সুখ শান্তি আরামায়েশ বুঝবে না। আদম আলাইহিস সালামের বডি দেওয়া হবে, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করা হবে। 33 বছরের যুবক দেওয়া হবে, 33 বছরের যুবক বানানো হবে। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর দেওয়া হবে, সবার কণ্ঠ এরকম সুন্দর হবে। জান্নাতের ভিতরে যখন ঢুকবে, নিয়ামত কি পরিমাণ হবে শুধু একটা উদাহরণ দিলেই বুঝবেন। এই দুনিয়াতে যে আমরা দুধ পান করি, একটা কাপ ভরে দেন, যদি গাভীটা বেশি দুধ দেয়, দুধ না বেচে হয়তো 1 গ্লাস পাইতে পারে। এই আল্লাহ দেয়া নিয়ামতের মধ্যে এত বড় এক মজার নিয়ামত, জান্নাতের ভিতরে আল্লাহ কাপ দিয়া গ্লাস দিয়া দুধ পান করাবেন না,
ফেরেশতাদেরকে আল্লাহ জানায় রাখছেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির জিহ্বার মধ্যে দুধের মজা আছে, সুতরাং জান্নাতে যখন ঢুকবে কাপ আর গ্লাস দিয়ে মাইপা খাওয়াবো না, দুধের নদী বানায়া দাও। নদী আর কাফে বেশ কম আছে না, কিছু না হিসাব নাই। অর্থাৎ এই দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাতের নিয়ামতগুলোর স্যাম্পল দিছেন, স্যাম্পল। আর ওইখানে হইল গুড়াও, এটা হইল স্যাম্পল, ওইখানে হইল গুড়াও। এই স্যাম্পল দেখিয়া অনেক পাগল হয়ে গেছে, গুডাউনের কথা বলিয়েছে, আছে না নাই? আমার সাথে একজন ইটনা এলাকা থোয়াগ্রাম হয়েছে, বাড়ি এলাকা, খাওয়াত বইছে, 2-3 ফুট বর্তা দিয়ে কাম বাড়াইছে। এরপরে যখন মাছ আওয়া আরম্ভ হইল, বুঝতো খালি ছায়া দেহে আর কি কামটা করলাম। এই দুনিয়ার জমিনে স্যাম্পল দেখে তুমি অন্ধ হয়ে গেলা, গোডাউন তোমার জন্য রাখা আছে বান্দা। এই জন্য যারা এই বিষয়টা বুঝে ফেলে হাওরে কাজ করতেছে, শরীরে ঘাম জড়তেছে, এরপরেও সুদের দিকে পা বাড়ায়, কষ্ট করে খাই, স্যাম্পলের দুনিয়া, লাফালাফি করে লাভ নাই। সুযোগ আছে, ইচ্ছা করলেই একটু কালে যদি কাটাটা লড়াইতেই কোটিপতি না, বেশি দিন তাকান না। আমার গোডাউন আছে, এইখানেও যদি কাটা লড়াই নাই, আটকে যাবে। 4 দিনের ভিতরে পরকালের বিশ্বাসটা যত গাঢ় হবে, মজবুত হবে, দুনিয়ার জমিনের চাল চলন তার তত সুন্দর হবে। জান্নাতের ভিতরে যাওয়ার ইচ্ছা আগে আছে কিনা বুঝিয়ে, নিয়ত আছে আমরা, আছে তো? জান্নাতের ভিতরে যখন বান্দা এত সুন্দর রূপ নিয়ে ঢুকবেন, হুরেরা মালা নিয়ে আসতে থাকবে গলায় দেওয়ার জন্য। হুরেরা দল বেঁধে গান গাইতে গাইতে আসবে, গান গাইতে গাইতে আসবে, দল বেঁধে আসতে থাকবে। কমপক্ষে এক এক দলে, এক এক কাতারে 72 জন। এই যে ফুলের মালাটা নিয়ে আসবে, এক জাতের ফুল না, এক জাতের ফুল না, ফুল হবে কি পরিমাণ। নামাজ বান্দায় আদায় করে, নামাজের এক কালার ফুল। রোজা রেখেছেন, রোজার জন্য আলাদা আরেক কালার ফুল। হজ পালন করেছেন, হজের জন্য আরেক কালার ফুল। বান্দার জীবনে যত ইবাদত, এক একটা ইবাদতের এক এক কালার ফুল। সুগন্ধি একটার সাথে আরেকটার কোনো মিল নাই। যখন গলার মধ্যে পরায়া দিবে, মুয়ানাকা করব। মুয়ানাকা বুঝছো? আঞ্জাতে দুটো লাগে, এই যে কুলাকুলি। মোটামুটি বাংলায় আমরা যেটা বুঝি কুলাকুলি, মানে একটা কুল আর একটা কুলের সাথে লাগবে, এই কুলাকুলি। এক বেওয়াই আর এক বেওয়াইয়ের কুল উঠে কুলাকুলি। এরকম হয়, বাজারও পাইছে, এই দুটো দাদা হাঁটছে বেওয়াই। এক বেওয়াই যে উষা লম্বা, আর এক বেওয়াই একটু সিফলা, সিহন শুরু, ছায়া শুরু। বললাই যে দর্শে ওটা কোথায় তো এটা নিয়ম না জানলে এরকম হয়, নিয়ম না জানলে এমন হয়। এই কুলাকুলিটার সহি নাম হলো মুআনাকা। অনুকুন শব্দের অর্থ ঘাড়, অনুকুন অর্থ ঘাড়। মুআনাকাতুন একটা ঘাড় আর একটা ঘাড়ের সাথে লাগানো।
ফেট যদি বেশি বড় হয় দেখছি ফেটে ফেটে লাগে, আর বেশি তো বেশি বুক লাগাইতেছে, ঘাড় লাগায় না। অথচ যেটার নাম, যেই তরিকা, যেই সুরত আসলে করার নিয়মটা কি মুআনাকা, ওই নিয়মের দ্বারও কাছে যায়। একজনের ঘাড় আপনার ঘাড়ের ডান সাইড, যার সাথে মুআনাকা করবেন বাড়ি হোক আর লম্বা হোক, উনি যদি লম্বা হয় উনি নরম লাগবো, আর নইলে মুআনাকার থেকে দূরে থাকবে। ওনার ঘাড় আপনার ঘাড়ের উপরে ফেলায় দেওয়া মুহাব্বত। এই সুরতে মুআনাকা করে দেখবেন দিলে কত প্রশান্তি হয়, মনের কত মিল হয়। লাগায় বুক, লাগায় পেট। আমরা ছোট থাকতে দাঁত ফললে তো দাদু বুদ্ধি দিত, তুই দাঁতটা উন্দুরের গাতা থেকে তৈরি দিস, আর দোয়া করিস। দোয়া শিয়াইতো কি দোয়া, যে উন্দুর ভাই তোমার দাঁত দেয়া যাও, আমার দাঁত লয়ে যাও। বড় এসে না বুঝ যাচ্ছে উন্দুরের দাঁত যদি আমার দিতই, আমি কই লাগাইলাম আর আমার একটা দাঁত দিয়ে হ্যাঁ কোন হালো ফিট করবো। যদি ইঁদুরের দাঁত এই দোয়া ভরিয়ে লাগানি হইতো, তাহলে তো আমার হেই কাম হইল ইঁদুরের যে কাম। বুঝছেন কি, ইঁদুরের কাজ হইল সুযোগ পাইলে কাটিয়ালানি, সরকারের বিল্ডিং থাকলে এটা কাটতে পারি তা ন, অর্থাৎ ফোরের যত মাল নিজের মনে করিয়া কাটিয়া কাটিয়া নিয়ে বাড়ির দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন আমাদের চিরদিন থাকার জায়গা রাখছেন না, জান্নাত শান্তির জায়গা। হুরেরা শুধু মালাটা দিবে, মুআনাকাটা যে করবে, এক দরায় 30,000 বছর অতিক্রম হবে, খবর থাকবে না। মহিলা মা বোনরা শুনে হয়তো মনে মনে ভাববেন সহ্য আরাম কেমনে, সহ্যই তো করতাম না। মাগো আমি আগেই বলছি, জান্নাতের সামনের ঝর্ণার পানি পান করানো হবে। ওই পানিটা পান করানোর সাথে সাথে মনের অবস্থা এমন পরিবর্তন হবে, জান্নাতের নিয়ামত ভোগ করার উপযোগী হবে। আর নইলেও ভাই আছে, এই দুনিয়ার মন লইয়া, এই মন দিয়া যদি বেহেশতে ঢোকানি হয়, আমরা মা বোনটারে এক একটা হুর রাখবো বেহেশতের ভিতরে, আপনারা কি করে রাখবো? যেই মিছিল ঢাকা শহর বাইরেও দেখছি, এরা যদি একজুট হয়ে যায় যে আমরা দুনিয়া থেকে যেই নারীরা আসছি এখানে আমরাই থাকবো, কোনো হুর থাকতে পারবে না। মহিলা মা বোনদের জন্য সুসংবাদ, মনের অবস্থা পরিবর্তন হবে, উদার দিল হবে, মন হবে মহান, মন হবে মহান চরিত্রের অধিকারী। সকল হুরদেরকে আল্লাহ যেই পরিমাণ সুন্দর বানাইছেন, একজন জান্নাতি নারীকে এর চেয়ে আরো বেশি সুন্দর বানাবেন। এই জান্নাতি নারী তারা স্বামী স্ত্রী, রাজার রানীর মতো, সমস্ত হুরদের রানী বানায় দেওয়া হবে দুনিয়ার বিবিকে, যদি স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যায়। এই এহনের সুবহানাল্লাহর আওয়াজে আমি বুঝতে পারছি যে এটা আপনারা পছন্দ হয়েছে, যে হুজুর এই অবশেষে এটা কি দিলাই, জান্নাতে দিবেন হুর কইতা শুন বালা কথা, এই অবশেষে রানীকে কারে বানাইলেন? এই দুনিয়ার লাই বুড়া বেড়ায় খারু এ করতেছে, হুজুর আমি যখন বেহেশতে যাইয়াম আমরা বাবুল্যের নাও যাইব, উনি গেলে কি সমস্যা, আপনার কি অসুবিধা? উনি গেলে হুজুর এই 35 বছর আমাদের হুর দিয়েছে, রাখছে আর না, এই জন্য যাইতো না।
মনের মিল হইছে না, এই জন্য তারে পছন্দ হয় না। মুসলমান ইমানদার জান্নাতে যাইতে যদি রাজি হন, আল্লাহ পাক সুখে কেমনে থাকবেন, সুখের জায়গায় নিবেন, ওইখানে অশান্তি বলতে কিছুই থাকবে না। স্বামী স্ত্রী দুইজন বসবেন, হুরেরা চতুর্দিক থেকে শুধু শরবত ঢেলে দিবে, নাস্তা সামনে আনবে, আপনাদের কি লাগবে বলতে দেরি, হাজির করতে দেরি নেই। দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, যদি 10 জন কর্মচারী হয় কারোর, কোন একটা বাড়িতে যদি 10 জন কর্মচারী হয়, এই 10 কর্মচারীর খেদমত সুযোগ সুবিধা শুধু বাড়িওয়ালার না বাড়িওয়ালিরও? ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে জান্নাতের পুরুষরা শুধু নিয়ামত পাবে তা না, এই নিয়ামতের হুর গেলমানের খেদমতের মজা নারীরাও ভোগ করবে। যদি কারোর অন্তরে এমন তাকে হুজুর হুর দেওয়া হবে, পুরুষদেরকে হুর দেওয়া হবে, আমরা কিতা দিব? যে আপনারে তো আপনার স্বামী দিব, আপনার অন্তরে এই সময় এরকম চাহিদাই হইবে না যে আমার আর একটা জামাই হইতো। পবিত্র দিল ছাড়া, নেককার দিল ছাড়া তো ওইখানে যাবেই না। যাদের অন্তরে এইরকম চাহিদা, তারার জায়গা জান্নাত না। অনেক মানুষের অন্তরে এরকম চাহিদা থাকে, পুরুষদেরকে আল্লাহ 4 জন বিবি গ্রহণ করার মতো হুকুম দিয়েছেন দুনিয়াতে একসাথে, কিন্তু নারীদেরকে কেন দেন নাই, এটা তাদের আপত্তি। জানিয়ে রাখবেন, কুরআনুল কারীমের কোন একটা বিধানের উপরে যদি সন্দেহ হয়, অপছন্দ হয়, ঈমান থাকে না। কুরআনুল কারীমের কোন একটা বিধান যদি তোমার মন মতো না হয়, আমরা এখানে যারা আছি ইসলামের সকল বিধান সম্পর্কে কি আমাদের ধারণা আছে? একটা বিষয় আমার বুঝমতো হইতে নাও পারে, আমি বুঝি না, নাও বুঝতে পারি। ওই সময় ইমানদারের দায়িত্ব হলো নত শিরে ইসলামের সকল বিধান মেনে নেওয়া, যে ওই বিষয়টা আমার মন মতো হচ্ছে না, অর্থাৎ আমি বুঝতে পারছি না, এটার আমার অযোগ্যতা। আল্লাহ যদি আমারে বুঝায় দেন তাহলে বুঝে নিব, তবে এর ব্যাপারে আমার কোনো অনীহা অবিশ্বাস নাই। আল্লাহ যা আইন করেছেন, যা বিধান নাজিল করেছেন, আমি মানব না এমন কোনো নিয়ত বা শব্দ যেন জবান থেকে বের হয় না। খুব সাবধান। ইমানদার সকল বিধান মেনে নিব নত শিরে। আল ইসলাম গদ্দান নেহাদন, ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। জান্নাতে যাব তো ইনশাআল্লাহ? আরো জোরে কর ইনশাআল্লাহ। লইন ভোট দি, রওনা তো কেমন লাগবো? কেউ যদি কোথাও যাইতে চায়, আগে বুঝতে হবে জায়গাটা কোন দিকে, দিকটা আগে ঠিক করতে হবে। কোন দিকে রওনা দিবেন? এক দল যাইব উত্তর দিকে, আর এক দল দক্ষিণ দিকে। এক দল আর এক দলের আন্দাজের উপরে ডাকবো, আয়ো এমনি আয়ো, মনে হয় এই দিক দিয়ে গেলে হয়। এইভাবে আন্দাজ না দেখি কোনো প্রমাণ পাওয়া যায় কিনা, দলিল প্রমাণ ছাড়া সামনে গেলে লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আদম এবং হাওয়া, আমাদের আদি মাতা আদি পিতা, আমাদের আব্বা আম্মা দুজনকে যেই দিন জান্নাত থেকে বের করেন, ওই দিন একটা শব্দ বলেছিলেন মহান আল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, কুলনা বিতু মিনহা জামিআ। ও আদম হাওয়া, তোমরা তোমাদের কিয়ামত পর্যন্ত সকল বংশধর সহ নিচে নেমে যাও। আল্লাহ যদি বলতেন বের হয়ে যাও, এটার একরকম অর্থ। উনি যেহেতু হুকুম দিয়েছেন নিচে নেমে যাও, এতে বোঝা গেল জান্নাত কোন দিকে। বুঝাইছে না?
আল্লাহ যেহেতু নিচে নামাইছেন, জান্নাত হলো উপরে। এখন বুঝতে হবে কি পরিমাণ উপরে আমরা রওনা দিব, কিসের মাধ্যমে, কেমনে যাইতাম। যদি 10,000 কিলোমিটার বা 10,000 মাইল উপরে হয়, 1 লক্ষ 2 লক্ষ মাইল উপরেও যদি হয়, এই গ্রামের যে সমস্ত যুবকরা কোরআনের তাফসীর মাহফিল করলো 114 জন, মুরব্বী যারা আছেন আপনারা কি তাদের প্রতি খুশি না বেজার? যদি 2-1 জন এরকম থাকে গোপনে গোপনে কেল্লাগিনি জামেলারি করে এরকম থাকতে পারে, এই বয়সের গুলা হল ইতা করে, কত আনন্দ ফুর্তি দেশও আছে, এটি পারে না। এইরকম যদি রুগী 2-1 জন থাকে, রূপ তার মেজাজের ভিতরে রূপ ঢুকছে, গান তার ভালো লাগে, ওয়াজ কোরআনি পছন্দ হয় না, এইরকম রুগী যদি মহল্লায় 1-2 জন থাকে, মুরব্বীরা তাদেরকে বুঝায়া সহি রাস্তায় নিয়ে আসবে। এই যুবকরা মিলে যদি সিদ্ধান্ত নেয় 2 লক্ষ মাইল উপরে যেহেতু জান্নাত, এই এলাকার জায়গা জমি দিয়ে কোন কাম হইব ওইটার তো দরকারই নেই, জান্নাত গেলে গৃহস্থিত কি দরকার আছে? কোনো দাম কম হইলেও ব্যক্তি একখানো চালাও, পুরা এলাকার সব জায়গা জমি বেচছে যদি বিমান কয়েকটা কিনিয়া ফইলা ভাড়াও, মুরব্বী আর বুড়া বুড়ি যারা এরা ভাড়ায় তো আগে গিয়ে থইয়া এরপরে আমরা গেলাম। কিন্তু 2 লক্ষ মাইল উপরে নাই, 5 লাখ মাইল উপরেও যদি হয়, 10 লক্ষ মাইল উপরেও যদি হয়, তবু তো আমরা পারি আর না পারি, লাল চামড়ার বাহিনী তো যাইব। বিমান আমরা এত বেশি না এই কুত্তাবিলার এত বেশি? আপনারা মনে হতেছেন হুজুর এটা কি কইল, যে কুত্তাবিলা এই শব্দটা এটা আমি কইছি না, আল্লাহ কইছেন। যে এই দুনিয়ার জমিনটা আমি টিকায়া রাখছি মানুষের উসিলায়, মানুষ হইল তারা ইমানদার যারা, এরা মানুষ না কুত্তাবিলাই। উদাহরণ হিসেবে মুফাসসিরিনে কেরাম তুলে ধরছে, বিয়ার অনুষ্ঠান আয়োজন 500 মানুষ 1000 মানুষের খাওয়ার আয়োজন, 3টে গরু জব করছে, এত কিছু আয়োজন যে করল, এই আয়োজনের সময় উসিলা কিন্তু একজন, কেলা বুড়া বুড়া বলছে না, দেয়া যায় জামাইয়ের উসিলায় সব। এই 1000 মানুষ খাবে, এর মধ্যে জামাইও একজন। আপনাদের এই এলাকার কুড়িহাটিয়া, নতুন গুলগাঁও আর হুরান গুলগাঁও যা আছে সব মিলিয়া মুরব্বী সহ গেলাই মেয়ের বাড়ি, এলাকার চেয়ারম্যান মেম্বার 2-4 জন হাজি সাহেব লইয়া গিয়ে উঠলেন, পারলে আমি রাজীবপুরি নিচুর সাথে, যে ভাই আমরা সব মিললে আইছি, জামাইটারে পাইতাছি না, দিব কেউ খাওয়ান। জামাইয়ের উসিলাই সব ব্যবস্থা, জামাই আছে সব আছে, জামাই নাই নেই, সব আল্লাহ। একজন ইমানদারও থাকবে না, যেই দিন দুনিয়া ভর্তি যদি মানুষ থাকে, একজন ইমানদার থাকবে না, আল্লাহ পাক আউলা লাগাইয়া দিবেন, ইসরাফিল লাগাও ফু, সব তছনছ হয়ে যাবে। এটার নাম কিয়ামত। অসুবিধা হইতেছে কোনো? এবারে বল মুজাহিদ মর্দে মুজাহিদ করতেছি, এত রাত হদা হইল কি ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের উসিলায় টিকায় রাখছে। এই বিয়া বাড়ির মধ্যে দেখবেন 5-7টা কুত্তা হইয়ে গরু জবার সময় নিয়ত কিন্তু শুধু মানুষেরই আছে, না হেরাও খাইব, আধা কেজি চাউল বাড়ায় দেওয়া আছে।
আল্লাহ পাক যেহেতু ইমানদারের উসিলায় এত বড় কায়নাত ঠিক রাখছেন, ওদেরকে টিকায় রাখছেন কেন? আল্লাহ তো ইচ্ছা করলে, যেহেতু মুমিনদেরকে ওরা নির্যাতন করে, মারে, বোমা মারে, আল্লাহ এরা ধ্বংস করেন না কেন? যে করেন না এই কারণে কুত্তা বিলেরে কামও লাগায়। নিয়ামত সূর্যের আলো উসিলা হইল মুমিন, হেও বাদ পায়, হয় না? বৃষ্টির পানি উসিলা হইল মুমিন, কাফেরও বাদ পায়। আমরা প্রশ্ন জাগে এদেরকে দেন কেন? যে দেন এই কারণে, তুমি মুমিন পেশাব করে দিবা, আর এই পেশাব নিয়ে সারাদিন গাডাগাডি করে দেখবো এটার মধ্যে কোনো ওষুধ বিষুধ জন্ডিস বা রোগ টুক আছে কিনা পরীক্ষা করে ওষুধ দিব, তুমি খায় সুস্থ থাকবা। তোমার এই খেদমতটি করবো। হ্যাঁ, বুঝে আসতেছে? তুমি মুমিন নামাজ পড়ার জন্য গরম লাগে, গাম, হ্যাঁ গবেষণা করিয়া আতের ফাঙ্কা যাতে বাদ যায়, উফরে ঘুরে, এরকম একটা ফ্যান আবিষ্কার করব। অর্থাৎ আল্লাহ ইমানদারদের খেদমতের জন্যই ওই জাতি বানায় রাখছে। ইমানদারদের কাজ হইল আল্লাহর কাম করা, আর ওদের কাজ হইল ইমানদারদের খেদমতের সকল ব্যবস্থাপনা তৈরি করা। আগে যাইতো 6 মাসে হজ, এখন 6 ঘন্টায়। বুঝে আসতেছে? জান্নাত যদি 5 লক্ষ মাইল উপরে হইতো, এই কুকুর বিড়াল যাইতো গা। আল্লাহ বলেন না না, 5 লক্ষ মাইল উপরে না। কি পরিমাণ উপরে? জান্নাতে তো আমাদের যাইতে হবে, যাওয়ার ইচ্ছা আছে না নাই? উপরের দিকে যখন আমরা তাকাই, খুব মনোযোগের সাথে 5-7 মিনিটের কথা শুনবেন। জান্নাত খুঁজতে বাইর হইছি, খুব মনোযোগ। উপরের দিকে যখন নজর দিলাম, সর্বপ্রথম দেখতে পেলাম সূর্য। এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যটা। এই মাঠটার থেকে বড় না পৃথিবীর থেকে? তাম পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যদি এই সূর্য হয়ে থাকে। দেখতে বলের মতো দেখা যায়, ছোট দেখা যায়। এত ছোট কারণটাকে হিসাবে মিলে না। 13 লক্ষ গুণ বড় সূর্যটা 1, 2, 3, 1000, 2000 না, 1 লক্ষ 2 লক্ষ নয়, 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত বিশাল আকারের সূর্য বলের মতো দেখা যায়। দূরে হওয়ার কারণে লক্ষ্য করবেন যে এই জিনিসটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। 20 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি নিচের দিকে তাকান, একজন মানুষকে যেই পরিমাণ বড় দেখা যাবে, 50 তলা উপর থেকে নিচে তাকায়া দেখবেন এই মানুষটা এখন 1 হাত দেখা যাবে, কোনোরকম দুঃখটাছে দেখা যাবে। 100 তলা উপর থেকে যখন তাকাইবেন মনে হবে মুরগির বাচ্চা। যেই জিনিসটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা বলের মতো দেখা যায়। কারণ কি? কারণ হলো দূরে। কি পরিমাণ দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূর। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূর, তাও আসমানের নিচে, আসমানের উপরে না। কিন্তু পৃথিবী এবং আসমানের মাঝামাঝিতে এগুলো। শুধু কি সূর্যই না, তারকা আছে। তারকাগুলো তো বলের মতো না, এটা মার্বেলের মতো দেখা যায়। অথচ এক একটা তারকা কি পরিমাণ বড়, হাজার হাজার সূর্য মিলেও একটা তারার সমান হবে না। এই জগৎ কেন্দ্র আমরা কিন্তু জান্নাত খুঁজে খুঁজেই তা পাইতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে পাবে না। আল্লাহ আর পয়গম্বর বলেন আসমান, প্রথম আসমান 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা প্রথম আসমান।
এই আসমানটা পুরো বানাইছেন, ছাদের একটা পুরুত্ব আছে না নাই, 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম একটা পুরো আছে না? আরে কি কেয়াল মাসকারম চলতেছে দিয়া। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বেহেশতে যাইতাছে গে বেটা চিন্তা করতে, আমি কি তোর 500 বছরের রাস্তা, প্রথম আসমান। গতি কি? কোন গতিতে গেলে আল্লাহর রাসূল গতি উল্লেখ করেন নাই। আমাদের ধরে নিতে হবে, আমাদেরকে ধরে নিতে হবে সর্বোচ্চ গতিতে কোনটা আছে। আলোর গতি। এই আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যেতে পারে। এই আলোর গতি সম্পন্ন কোন যানবাহন, কোন বিজ্ঞানী যদি আবিষ্কার করে যে আলোর গতিতে চলতে পারে, তবুও জান্নাতে যেতে পারবে না, প্রথম আসমানও যেতে পারবে না। কারণ গতি সম্পন্ন বানাতে পারছে, কিন্তু 500 বছর হায়াত তো নাই। বুঝে আসছে? নাতি হুতি দুটি লইয়া রওনা দিলেও হইব। আসমান কি একটা না আরো আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। الذي خلق 7 سماوات طباقا। মজবুত করে করে আল্লাহ 7টা আসমান বানাইছেন, একটা নয় দুইটা নয়, 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান আমরা যেটা দেখি স্থির পানি দ্বারা বানাইছেন। দ্বিতীয় আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানটা তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমানটা রূপার দ্বারা বানাইছেন। পঞ্চম আসমানটা স্বর্ণ দ্বারা বানাইছেন। ষষ্ঠ আসমানটা ইয়াকুত দ্বারা বানাইছেন। সপ্তম আসমান নূর দ্বারা বানিয়েছেন। প্রথম এই জমিন থেকে 7 আসমান যত দূর, সপ্তম আসমান যত দূর, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহাও আরো এত দূর। এক একটা শূন্যস্থান, এক একটা আসমান 500 500 1000, 7টায় 7,000 বছরের রাস্তা। আবার সিদরাতুল মুনতাহা আরো 7,000, মোট 14,000 বছরের রাস্তা আলোর গতিতে। জান্নাত সিদরাতুল মুনতাহার উপরে কেমনে যাইতাম? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার আদরের জাতি, এই দুনিয়ার জমিনে তোমরা যা কিছু দেখো বা না দেখো, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে হুকুমের মাধ্যমে বানাইছেন। শুধু হুকুম করেছেন, কোন তো ফায়াকুন হয়ে গেছে। বিশাল বিশাল যে আসমানগুলো বললাম, এই আসমানগুলোকে আল্লাহ হুকুম করেছেন, আসমান জায়গায় জায়গায় সেটিং হয়ে গেছে। আল্লাহ হুকুম করেছেন তামাম দুনিয়ার জায়গায় জায়গায় পাহাড়গুলো বসে গেছে। আল্লাহ হুকুম করেছেন সাগর নদী নালা সব জায়গায় বসে গেছে। 6 দিনে তামাম দুনিয়া বানায় ফেলছেন। কিন্তু এই 3.5 হাত বডির মানুষটা মাটি দিয়া যে আল্লাহ বানাইলেন, এটা কোন শব্দ হুকুম বলে বানান নাই, মাওলা কুদরতি হাত লাগায়া 9 মাসে বানাইছে। আল্লাহ কোন বললেই তো হয়ে যাওয়ার কথা, এত সময় কেন লাগাইলেন? বান্দারে তোমারে আমি বড় আদর করে বানাইছি, আদর করে বানাইছি। এই মানুষটারে আল্লাহ জাহান্নামে দিবার চান না। কোন বান্দা যখন তার নিজের কৃত কর্মের কারণে জাহান্নামে যায়, আল্লাহর বড় মায়া লাগে। মানুষ রে, তোরে বড় আদর করে বানাইছিলাম, তোর জন্য জান্নাত বানায় রাখছিলাম, কিন্তু তোর কর্মে তোরে যাইতে দিল না। কারুন নিয়ামত পাইছে, আল্লাহর হুকুম লইল না, যাকাত দেয় নাই। মুসা আলাইহিস সালাম বুঝাইছেন, বুঝ মানে না। আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। চিৎকার করে ডাকে, মুসা আমারে বাঁচাও। পিছন থেকে ডাকে, মুসা আলাইহিস সালাম ফিরেন নাই, চলে গেলেন।
কারণ ধ্বংস হয়ে গেল, মাল মাটির সাথে মিশে গেল। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, মূসা পয়গম্বর আমার, কারুন তোমাকে কয়বার ডাকছিল শুনছিলানি, গনসনি? না গো প্রভু, আমি গনি নেই। ওই কারুন নাফরমান তোমারে 40 বার ডাকছিল, তুমি তার দিকে ফিরো নাই। আমার মাল পায়া, আমার খায়া, আমার সবকিছু নিয়ামত বুক করিয়া আমার নাফরমানি করলো। ধ্বংস হওয়ার সময় 40 বার তোমার ডাক দিছে, কিন্তু আমি আল্লাহ রহমতের দরজা খুলে তার দিকে তাকায়াছিলাম। যদি একটা বার আমার নাম ধরে ডাক মারতো, আমি তারে মাফ করে আমার রহমতের কুদরতি কুলে উঠায়া নিতাম। মানুষ তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। এই জান্নাতের মধ্যে যে তোমরা যাইবা, এটা তোমাদের চেষ্টার দ্বারায় কি সম্ভব? না একেবারেই অসম্ভব। কোন দিক আছে নিজেদের চেষ্টায় উঠবো করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, বান্দা তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। এই নিচের মানুষগুলোরে উপরে উঠাইবার জন্যই মহান আল্লাহ এই সবক দিলেন। আয়াতের যেই অংশ আপনাদেরকে শুরুতেই শুনাইছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মাওলায় রশি ছাড়ছেন, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। মাওলা কত দয়াল বানাইছেন, তোমারে আদর করে খাওয়াইছেন, তোমারে আদর করে রাখছেন, তোমারে আদর করে বানাইছেন আবার তোমার জন্য জান্নাত। তুমি নিচে পড়ে গেছো, উঠতে পারবা না, তোমারে উঠাইবার জন্য আবার রশিও ছাড়ছে। নিচের একটা মানুষকে যদি উপরে উঠাইতে হয়, কয়েকটা কাজের মাধ্যমে লক্ষ্য করে দেখেন। নিচের মানুষটারে যদি উপরে উঠাইতে চান, উপর থেকে রশি ছাড়বেন, রশিটা কিন্তু শক্ত করতে হবে, শক্ত দিকে ছাড়তে হবে। উপর থেকে রশি ছাড়তে হবে, রশিটা শক্তও করতে হবে, নিচ থেকে ধরতে হবে, উপর থেকে আবার টানতে হবে। কয়টা কাজ? আল্লাহ বলেন, বান্দারে এই 4 কাজের 3টাই করব আমি, আর একটা কইরো তুমি। রশি ছাড়লাম আমি, রশিটা শক্ত করলাম আমি, দরবাই শুধু তুমি, টান দিয়ে উঠাইব আমি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ম্যাডাম আমার মুসল্লি, মসজিদে জুমা পড়ে, ঢাকার মসজিদে জুমা পড়েছে এই মহল্লারই। আজকে দেখা হয়েছে, তোমার বাড়ি এলো কি তারা? আল্লাহ সংগঠনকে কবুল করেন। প্রশ্ন করছিলাম, মনে আসেনি? আল্লাহর রশিটা কি, রশি ধরার নিয়মটা কি, ধরলে পরে লাভটা কি? প্রশ্ন কয়টা আসেন, মনে আসেনি? লাভটা বুঝছেন? রশি ধরলেই জান্নাত, নইলে কোনো উপায় নেই। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে যাবে তারা। আল্লাহর রশি ধরবে না যারা, তারাই হইব সর্বহারা। আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে যাবে তারা। রশি ধরবে না যারা, তারাই হইব সর্বহারা। এবং এই পর্যন্ত শুধু আল্লাহর রশি ধরবে যারা, জান্নাতেতে যাবে তারা। বিড়ি টানতাছে আর হুনতাছে, বিড়িও শেষ, ঘুমাইছে, বাকি ওয়াজ ডা আর হুনতাল না। সকালে উঠতে তো পাগলে আসছে, আল্লাহর রশি দেউলি জান্নাত। রশি ভায়ান করে তাবলিগ জামাতে যারা মেহনত করেন, তাদের সাথে গিয়ে জিজ্ঞাসা, রশি মিলতেছে না। তাবলিগও গেছে, ভাই না,
জুম্মার যায় মাঝে মাঝে না, ইস্তেমাত দেশে হইল না, মক্কা মদিনা সব ঘুরিয়ে রশি পায় না। অবশেষে আল্লাহ রশির একটা আলাপ ফলাস বাজারও সার দুহানো হইতেছে এর হইলে আসছে কি যে আল্লাহ রশি ফরিদপুর, আল্লাহর রশি ফরিদপুর, বেহেশত 8টা, রশিয়াও কয় রশি? আল্লাহ বুঝি এই রশি কইছে। দুনিয়াতে অনেক মানুষ এমন আছে নিজের দান্দা, নিজের মত, নিজের পেট ভরণের লাগি, নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোরআনকে ব্যবহার করে। শয়তানের যত কৌশল, কোরআন বিরোধীদের কৌশল যত আছে এর মধ্যে এটা একটা। ইহুদিদের 1 নাম্বার খারাপ চরিত্র, 1 নাম্বার খারাপ চরিত্র নিজের স্বার্থে আয়াত বদলায় তো। লা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারে কাছেও যায় না, কোরআনে আছে। মানলাম আছে, কোরআনে আছে, আগেরটাও কয় না, পরেরটাও কয় না। বুঝলাম তুমি এই একটা কইলা, একবার আল্লাহ বলছেন, কিন্তু আকিমুস সালাহ 82 বার যে কইছেন হেডে তো কও না। একবারের দা কও নিজের স্বার্থ উদ্ধারের জন্য, যে বেনামাজি যারা সব আমার দল হয়ে বলে। কিন্তু আল্লাহ যে কইছেন 82 বার নামাজ কায়েম করো, এইটা তো তুমি কও না একবারও। বুঝে আসতেছে? আল্লাহর রশি কি 8 রশি? জোরে কোন, আরো জোরে। আল্লাহর রশি কাকে বলে এটা বুঝতে হবে উলামায়ে কেরামের কাছে। তাম পৃথিবীর সকল মুফাসসিরিনে কেরাম একমত যে আল্লাহর রশির নাম কুরআন। কুরআনকে আল্লাহ রশি বলেছেন। এই রশিকে আল্লাহ এমন শক্ত করেছেন, কোনো ভুল ধরার ক্ষমতা কারোর ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। রশি চিনছেন? রশি ধরলে লাভটা তো বুঝছেন, লাভ কি? জান্নাত। আল্লাহর রশির নাম কুরআন, ধরতে পারলে জান্নাত। রশির নাম কুরআন, ধরতে পারলেই জান্নাত। এখন হইল ধরাটা শিখন। এই ধরাটা কি? এই যে ধরলাম, এই ধরা কিন্তু আল্লাহ বোঝান নাই, ধরায় ধরায় বেশ কম। বাজার থেকে একখান কুরআনুল করিমের কপি আনলেন, আইনে ধরলেন, সকালে 2 মিনিট ধরে রাখেন, দুপুরও 3 মিনিট ধরেন, আবার রাত্রে 5 মিনিট ধরেন। এই ধরা সেই ধরা না। ধরা অনেক জাতের আছে। কোয়েল তার নেটটা রাইটে বেশি হয়েছে নাকি আপনার ব্যবসা? একটু হুহা লড়া ছড়া দেন, আমরা একটু নিমুজিমু বাপ বুঝা। গানের মাস্টার রাখছে 5000 টাকা বেতন দেয়া, নাম মুসলিম উদ্দিন, বেটা হিন্দু। মুসলমান তো এর গরুহের নাম মাথার উপরে, মুসলমানি সব হের মাথার উপরে থাকে, মুসলিম উদ্দিন নামই সমাজ বলে না। পুত্রে গান শিখাইতো, 5000 টাকা শিক্ষক বেতন। ইমাম সাহেব ফাইলে যে জিগায়, স্যার কোন সে পড়াইতেন না, তার চেয়ে হুজুর আনজাম না। ইমাম সাহেব কি নিজের স্বার্থে জিগায় না তোমার দরদে? বান্দা তোমার দরদে উলামায়ে কেরাম তোমাদের পিছনে পিছনে ঘুরে, তুমি জাহান্নামে গেলে আমার কিচ্ছু না, আমি আমার দায়িত্বটুকু শুধু পালন করলাম। বারবার তোমার পিছনে ঘোরা লাগে, বারবার তোমাদেরকে বোঝানো লাগে এই দরদ নিয়া যে নবীর উম্মত, নবী কত কাঁদতেন, আমি যে ওয়ারাসাতুল আম্বিয়া এই হিসাবে একটু দায়িত্ব পালন করি, আমিও সেই লাইনে কান্না শুরু করি, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাই।
কোরআনের শিক্ষক আনছে বাসা 6 দিন, সপ্তাহে 6 দিন পড়ায়, বেতন 500। আর হেডে সপ্তাহে 3 দিন গান শিখায়, বেতন 5000। জাতি মুসলমান, মুসলিম জাতি। যেই মানুষটার অন্তরে কোরআনের দাম কমে গেছে, কোরআনের মূল্য কমে গেছে, আল্লাহর কাছেও তার দাম কমে গেছে। কোরআনের ইজ্জত থাকবে সর্বোচ্চ ইজ্জত। যার দিলের ভিতরে কোরআনের ইজ্জত থাকবে বেশি, এটা ইজ্জত এইভাবে না যে কোরআনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, এইভাবে না, কাজে পরিণত করা। যে কেমনে কয়েকটা উদাহরণ, আপনার অসুবিধা হইতেছে না তো? মন চাইতেছে আলোচনা করতে, উড়া বসা করেন যেত না। কেউ যদি উড়োয় জরুরত থাকতেই পারে, হয়তো 1 আঙ্গুল আর নইলে 2 আঙ্গুল। যদি 3 আঙ্গুল হয় তো বুঝতাম যে যাই আপনি যাওয়াত। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, ওনার আব্বা ছিলেন শাইখুল হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন পড়াশোনা করতেন, মামুন সাহেবের দাদা মানি অর্ডার করে তো ফুতের লাগে টেয়া ভাড়ায়। ফুত আলেম হইতেছে, কোরআন হাদিস শিখতেছে, কত পাঠাইবেন মাসও, ফুতে তো চায় না, ফুতে চান না। জেনে রাখবেন, দিন আর দুনিয়ার বেশ কমটা বুঝবেন। আমি যে মসজিদে জুমা পড়াই, এদের মহল্লা, এই মসজিদে মাদ্রাসা আছে দৌড়ায় হাদিস পর্যন্ত, টাইটেল মাদ্রাসা, মসজিদ কমপ্লেক্সে। এই মাদ্রাসায় এক ছেলে করে আমার নিজ গ্রাম নেত্রকোনা, নিজ গ্রামের এক ছেলে ইউনিয়নের চেয়ারম্যান। একটা ছেলে পড়ে জেনারেলে, আর একটা ছেলে পড়ে মাদ্রাসায়। তো যখন সে ঢাকায় যায় চেয়ারম্যান, এই আমার রুমে, মসজিদের রুমে সে বিশ্রাম করে, আমার কাছে বলল যে দিন আর দুনিয়ার পার্থক্যটা আপনার বয়ান আর বাস্তব মিলে গেছে হুজুর। যে কিরকম? আমি বয়ানে বলছি যে ছেলে যদি দিনদার হয়, মা বাবার সামনে ভয়ে ভয়ে কথা বলবো, যদি মা বাপ কষ্ট হয়ে যায়, মা বাপ যেন কষ্ট না পায়। আর ছেলে যদি দুনিয়াদার হয়, বড় হয়, শিল্পপতি, দুনিয়াদার, তখন এই ছেলের সামনে মা বাপ ভয়ে ভয়ে কথা কইবে, যদি হুদ ঘুষ হয়ে। বেশ কমটা বুঝাইছে? এই চেয়ারম্যানে বলল, এই মাদ্রাসায় যেদিন আসি ছেলের টাকা দিতাম, বাবা কত লাগবো? যে মাদ্রাসার বোর্ডিং ফিস এত, মাসিক বেতন এত, যে তোমার প্রোভাইড করস, দেন আব্বা, দিয়ে দেন আব্বা। তো বাপে খুশি হইয়া যত দেয়া যায় ততই। হেডে রেটে সমুদ্রে জিগায়, কত রে? এইডি এডি দেয়া, প্রোভাইড করস, দেলাও। আজকাল তুমি জানো না কিভাবে চলন লাগে শহর? তুমি সমাজ লইয়া চলো না? চেয়ারম্যান মনে মনে আমার পুতুলে মন্ত্রী বোঝা যায়। আমার সামনে বৈশা, সেও ছোটবেলা আমাদের পড়ছে আমাদের সাথে। চেয়ারম্যানে কয় যে আপনাদের এই লাইনটা কি যে আসানের লাইন, শান্তির লাইন। কেন শান্তির লাইন? মানসিক প্রশান্তি, মানসিক শান্তির লাইন। এই লাইনে যদি কেউ বড় হয়, বেয়াদবি করবে না। আর দুনিয়ার লাইনে আদব কায়দার বালাই নাই, সার ভিড়াইয়া বড় হয়েছে। ঠিক না বেটি? কোরআনের শিক্ষকের বেতন দিছে সেটা কত? তো শিক্ষক 3 মাস ধরে আইতাছি, গান শিখতাম তো না আপনার হতে, কালকে থেকে আইতাম না। যে কেন? ওইটা সুরও ধরতে না, সুর ধরতে জানে না। এখন ফুতে কইতেছে সুর যে ধরতে হবে স্যার, এ কথা তো বলেন নাই 3 মাসের ভিতরে, আর কয়টা দিন সুযোগ দিন। পরের দিন ওরা বেলার টান দিয়া যেই কইছে হ্যাঁ সুর ধরো, এমনি গলার টিপে ধরছে। সুর তো নয়, মানুষ সেইভাবে ধরন লাগবে, এমন ধরা ধরছে
সার লুডায় পড়ছে মাটি। এই জন্য দরা এটারে কয় সুদ দরা, দরায় দরায় বেশ কম আছে না। আল্লাহ বলছেন আল্লাহর রশিকে ধরো। মজবুত করে যদি ধরতে হয় কয় আঙ্গুল লাগে? মজবুত ভাবে যদি ধরতে হয় নিচ থেকে আপনাকে উপরে তুলবে, আপনি কয় আঙ্গুল দিয়ে ধরবেন? ডরায় ডরায় কইতাছি, সাহস করে কইয়ালবেন কয় আঙ্গুল? এই 5 আঙ্গুল দিয়া যে ধরবেন, একটা আঙ্গুল কাটা, ধরাটা মজবুত হইব না একটু ডিল? একটা আঙ্গুল অ্যালার্জি, আরো ডিল হইব। যখন টান দিবেন আপনি কিন্তু ফুসকে ফিরে যাবেন। 5টা আঙ্গুল পরিষ্কার চাই, গায়ের শক্তি মজবুত হিম্মত টাকা চাই ধরায়। মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন বলেছেন 5 আঙ্গুল এইভাবে দেখাইয়া 1 নাম্বার আঙ্গুলটার নামই হলো ঈমান। কুরআনুল কারীমের যেই বিধি বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন, কোন কোন বিধান দিয়ে কোরআন সাজাইছেন, ধরা হইল আমলের নাম। এই 5 প্রকারের আমল দিয়ে এইভাবে সাজাইছেন, যারাই এইভাবে ধরবে তারাই পার হবে। 1 নাম্বার আঙ্গুলটার নাম কি? আরো জোরে কোন? 2 নাম্বার আঙ্গুলটার নাম ইবাদত। 3 নাম্বার আঙ্গুলটার নাম মুআমালাত। 4 নাম্বার মুআশারাত। 5 নাম্বারে আখলাক। এই যে 1 নাম্বার আঙ্গুলটা খুব লক্ষ্য করে দেখেন, ঈমান। এই ঈমান খুব মূল্যবান। এই 4টা যেই পরিমাণ দাম, এর চেয়ে বেশি দাম এই আঙ্গুল। এই আঙ্গুলটা ওইগুলোর সাথে কোনো মিল নাই। এটার গঠন আরেক জাত। মনে হয় ওয়াজলাম বইতে চাষব ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি ট্রেন অবশ্যই পাকিস্তান পিরিয়ডে। তো হুজুর দেখলে, হুজুর যেহেতু সিট পাইছে, সারায়া সিট পাইছে না, ট্রাইল একার হয়ে গেছে, লাগতেছে না। হুজুর রা কোনো কামেন না। কোন কামও লাগে? লেহাবরিয়া কোনো চাকরি কোনো ডিপার্টমেন্টও লাগে, কুচায় কুচায় হতাছে এমনি হুজুর। হ্যাঁ আসলে হুজুররা কোনো খাবেন না, এই কামও লাগে, এই খালি লাগে। এমনি পুলিশ একজন আছেন পাঠান, হুজুর এটা কি দেখা গেল? হ্যাঁ এটাই হুজুররা আইডিয়া। সমাজের এটা লাগে, বুঝাইতে হবে। দেখেন আমাদের হাতের 5 আঙ্গুল মিলে হলো একটা সমাজ। 5 আঙ্গুল মিলিয়ে একটা সমাজ। এর মধ্যে এইটা হইল হুজুররা, আর হেডি হইল অন্য অন্যটা মিলিয়া, রাজনীতিবিদ, মেম্বার, চেয়ারম্যান, মাতবর, গিরস, ব্যবসায়ী সব মিলে। লক্ষ্য করে দেখেন সমাজের অন্য অন্যরা একজন আর একজনের সাথে যে মিল আছে, এরা যে ভাই এক কানুকে বইতে পারে, একসাথে চলতে পারে, এক কানুকে খাইতে পারে, কাজ কামে মিল আছে, তুতায় মিল আছে। ব্যবসায়ী চাকরিজীবী তুতা মিল আছে না, পোশাকে আছে, সব যেভাবে মিল আছে। 4 আঙ্গুলের গঠনও একটার সাথে আরেকটার মিল আছে। হুজুরের সাথে সমাজের অন্য মানুষের বেমিল অনেকটা দূরত্বে, এই আঙ্গুলটা অনেক দূরত্বে। তবে এই আঙ্গুল যদি না থাকে, আপনি এই 4 আঙ্গুল 4টা অচল। ঠিক টেরা আওয়াজে বোঝা যায়, বুঝছেন না? এই আঙ্গুল না থাকলে লবণ হলেই তার না বইটা হইব, বুঝাইতেছে? এটা এত গুরুত্বপূর্ণ। সমাজে যদি আলেম উলামা না থাকে, গরু ছাগল যেভাবে মরে, অন্যান্য প্রাণী যেমনি মরে, মানুষেরও এইভাবেই মরতে হবে। জানাজা পড়ার কোনো লোক থাকবে না। এক নম্বর আঙুলটার নাম ঈমান। ঈমান এত গুরুত্বপূর্ণ একটা দৌলতের নাম।
এক একটা আঙুল যে বললাম, এক একটা বিধানের আলোচনা করলে এক একটা মাহফিল, এক একটা অধিবেশন দরকার। শুধু আখলাক, শেষের যে আখলাক চরিত্র চারটা রইল, যদি আল্লাহ দেখা করান চার বিষয় 4 জায়গায় আলোচনা। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে মুআমালা, 4 নম্বরে মুআশারা। ঈমান তো বুঝছেন, বিশ্বাসের নাম। ইবাদত আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম পালনের নাম। লেনদেন আর হইল মানুষের সাথে আচার আচরণ। এই 4টা বিষয় এক একটা আলাদা আলাদা রইল। শেষেরটা হইল আখলাক, চরিত্র। যার চরিত্র যত ভালো আল্লাহর কাছে তত প্রিয়। বিশেষ করে আমি এখানে দেখতে পাচ্ছি যুব সমাজের আগমন বেশি, এই জন্য এই চরিত্রের উপরে 2-1 মিনিট কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। বর্তমান জামানায় চরিত্রের হেফাজত অনেক কঠিন ব্যাপার রে যুবকরা, তোমরা শুনিয়া রাখো। এই জামানায় যদি কেউ তার চরিত্রের হেফাজত করতে পারে, শুধুমাত্র ওই চরিত্রটার হেফাজত করতে পারে, পূর্বের জামানার বড় বড় বুজুর্গগণের তালিকায় তার নাম লেখা হইব। এই জামানায় চরিত্রের হেফাজত সহজ নয়, অনেক কঠিন, অনেক কঠিন। যদি এই জামানায় কেউ চরিত্রের পরীক্ষায় পাশ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তারে পুরস্কার দিবেন। দুনিয়ার জমিনের পুরস্কার হলো যত দোয়া করবে দোয়াগুলো কবুল হবে। সমাজে আল্লাহ তার একটা মর্যাদার আসন দিবে। দুনিয়া থেকে যেই দিন বিদায় হবে, চরিত্রবানকে আল্লাহ এমন এক সম্মান দিবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, সূর্যের ভয়ে মানুষ প্রকম্পিত, আধাত নিচে চলে আসবে, মানুষের আধাত উপরে সূর্য চলে আসবে। চরিত্রের হেফাজতকারী যুবক চরিত্র হেফাজত করেছে, কন্ট্রোল করেছে, গুনার কাজ করে নাই, অন্যায় পথে তার যৌবন ব্যবহার করে নাই, লজ্জাস্থান অন্যায় পথে ব্যবহার করে নাই, এই মানুষটাকে আল্লাহ সম্মান দিবেন। ফেরেশতারা আনো, সূর্যের নিচ থেকে না আমার আরশের ছায়া তলে, আমার আয়সের ছায়া তলে মেহমান বানায়া রাখো। যেই যুবক চরিত্র নষ্ট করার মেশিন ছিল হাতে, চরিত্র নষ্ট করে নাই, দুনিয়ার সকল উলঙ্গ বেহায়াপনা নারীদের ছবি মোবাইলের ভিতরে চরিত্র নষ্ট হয়নি, সে ওই দিকে তাকাই নাই, কোনো আকর্ষণেই নাই, এইগুলো সে হাতেই নাই, এদিকের দিকে কোনো লুবেই দেয় না, লজ্জাস্থানের হেফাজত করেছে। যৌবন একটা আগুনের নাম, দুনিয়ার জমিনে বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য এই নিয়ামত প্রথম জীবনে আল্লাহ দিয়া দেন। পূর্ণ বয়স হইলেই যে দেন, আল্লাহর এই নিয়ামত পাইয়া এটা একটা পরীক্ষা। তুমি কি নেক কাজে ব্যবহার করো নাকি অন্যায় কাজে ব্যবহার করো, কোন পথে ব্যবহার করো, এটা পরীক্ষার ব্যাপার। এই যৌবন নামক নিয়ামত পায়া যারা কন্ট্রোল করতে পারে, আল্লাহ এদেরকে পুরস্কার দিবেন। দুনিয়ার জীবনে সম্মানের উচ্চ স্তর, আখিরাতে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা। রে ফেরেশতারা, যৌবনের আগুনে যে ছেলে মেয়েকে পুরাইতে পারে নাই, যেই নারী পুরুষকে পুরাইতে পারে নাই, আমি আল্লাহ জাহান্নামের আগুনেও পুরাইব না। ইচ্ছা করলে মানুষ গুনাহ করতে পারে। রাস্তাঘাটে বেপরদায় যেই পরিমাণ মানুষ চলাফেরা করতেছে, দিন যত যায় চরিত্র নষ্টের মেশিন তত বাড়ে। এই জামানায় যৌবন যদি হেফাজত করতে পারো তুমি কামিয়াব। সঠিক বদলা দেনেওয়ালা, উত্তম বদলা দেনেওয়ালা কে? আরো জুড়ে কোন কে? যুবক রে, তুমি যদি তোমার চরিত্রের হেফাজত করতে পারো, দুনিয়াতেই আল্লাহ তোমার নিয়ামত দিবেন। কোন একজন নারী তোমারে ডাকতেছে অন্যায় কাজ করার জন্য,
অথবা কোনো একটা নারীকে ডাকতেছে একজন পুরুষে অন্যায় কাজ করার জন্য, সুযোগ সুবিধা আছে, কোনো সাক্ষী নাই, নীরব নিস্তব্ধ জায়গার পরিবেশ আছে, ইচ্ছা করলেই মনের আশা পূরণ করতে পারে, যৌন চাহিদা নিবাইতে পারে, ইচ্ছা করলেই এই কাজটা করে ফেলতে পারে, কোনো বাধা নাই। একমাত্র আল্লাহর ভয়ে যদি নিজেরা ওই গুনার কাজ থেকে নিজেরা সরায় রাখে, আল্লাহ উত্তম পুরস্কার দেন। এক জামানার কোন এক জামানার বাদশাহ, সম্মানী সম্ভ্রান্ত, সারা এলাকায় সুনাম সুখ্যাতি আছে ওনার। বাদশার মেয়ে আয়েশা দরখাস্ত জানাইছে, আব্বাজান প্রতি বছর বাণিজ্য মেলা হয় আমাদের এই দেশে, ছোটবেলায় যাইতাম, প্রায় 7-8 বছর যাবত আপনি দেন না, আমার মন চাইতেছে একটু ঘুরে আসতাম, যদি অনুমতি দেন। বাদশা বলেন, মাগো তুমি যদি বাণিজ্য মেলায় যাও, কত দেশের রাজা বাদশার ছেলেরা পর্যন্ত আসবে, কত ধরনের মানুষরা তোমার দিকে হিরিক করবো, তামাশা দেখতো, এটাই দুনিয়ার নিয়ম। তোমারে আশপাশে পাহারা দেওয়ার জন্য শতেকখানি সেনাবাহিনী সাথে দিতে হবে, এতে করে বাজারের পরিবেশে বিঘ্নতা ঘটবে, এলোমেলো শুরু হবে, চতুর্দিকে মানুষের চলাফেরা অসুবিধা হবে, এই জন্য নিষেধ করি আমি, তুমি যাবে না। আব্বা তুমি অনুমতি দাও, কাউকেই জানাবো না, শুধু আমার ছোট ভাইটারে সাথে নিয়ে চলে যাব, কেউ জানবে না, কেউ বুঝবে না, গোপনে গিয়ে গোপনেই চলে আসবো। অন্য 10 জন মহিলারা, অন্য 10 জন মানুষ যেইভাবে যায়, আমিও এইভাবে চুপি চুপি চলে যাব, চুপচুপ আবার চলে আসব। 2 ভাই বোন মিলে বাবাকে কোন রকম রাজি ওরাজির ভিতর দিয়েই, মাও আবার গিয়া নালিশ, মা গিয়া ফুসলাইছেন কতক্ষণ, কোন রকম চলে গেল ছোট ভাইটারের সাথে নিয়ে। বাজারের ভিতরে অলি গলি জিনিসপত্র সব কিছু দেখতেছে। আসরের নামাজের পর আসরের মুহূর্তে সূর্য ডুবু ডুবু সময়, এই টাইমে হঠাৎ করে মানুষের ভিড়, এই টাইমটার মধ্যে মানুষের ভিড় বাজারে বাড়েনি না বাড়ে না? আসরের পরে মাগরিবের আগে মানুষের ভিড় ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে চলে গেছে, ভিড় শুরু হয়ে গেছে। মানুষের ভিড়ে কোন দিক দিয়ে ছোট ভাইটারে হারায় বলছে। ভাই যদিও ছোট হয়, রাস্তাঘাট সব চিনে আছে, ছেলে মানুষ খেলাধুলা করে, হামেশাই বাড়ির রাস্তাঘাট সব চিনে তার, কিন্তু মেয়েটাও আন্দর মহলের মেয়ে, বাহিরের রাস্তা ছোটবেলার থেকে, ছোটবেলায় দেখছে, এখন তো 8-10 বছর যাবৎ ঘরের বাইরে আসে না, রাস্তার অনেক পরিবর্তন হয়েছে, সব রাস্তা চিনেও না, পেরেশান। সূর্য ডুবে গেছে, বাইকে পাইতেছে না, একটু হইল চিন্তা, আব্বার পুরোপুরি সন্তুষ্টি নিয়ে আসি নাই, যদি আমার বাইটা হারায় বাড়িতে কেমনে উঠবো বাই ছাড়া, সারা বাজার এদিক ওদিক তন্ন তন্ন করে একা একা, কাউরে জিগাইতেও পারে না, গোপন কথা প্রকাশও করতে পারে না, মানুষ শুনে ফেলবে, বাবার ইজ্জতের উপরে আঘাত আইব। রাত হয়ে গেছে অনেকটা, পেরেশান হয়ে গেছে, অধিক পরিমাণে যখন মানুষ পেরেশান হয়ে যায়, হিতাহিত জ্ঞান হারায় ফেলে। বাদশার বাড়ির রাস্তা জিজ্ঞাসা করলে যে কেউ কইয়ে দিব, জ্ঞান হারায় ফেলছে, কাউকে কিছু জিজ্ঞাসা করে নাই, মন ইচ্ছাধীন একটা রাস্তা ধরে চলতেই লাগলো, চলতেই লাগলো। যাইতে যাইতে দেখে শুধু গাছপালা, যত সামনে যায় গাছের পরিধি শুধু বাড়তেই আছে, বিশাল এক অঞ্চল, গাছের বাগান, অন্ধকার হয়ে গেছে, এখন ভয় পাইতেছে মেয়েটা, কোন মানুষ নাই, একটা ঘর দেখা যায়। রাত গভীর হয়ে গেছে, তখনে এই ঘরটার ভিতর থেকে সামান্য একটু আলো অনুভব করলো মেয়ে। মনে মনে ধারণা হয়েছে অবশ্যই কোনো না কোনো মানুষ এখানে আছে, দেখি কোনো পরিবার বসবাস করে কিনা। সাহস নিয়ে যখন একটু সামনের দিকে গেলেন, এই মেয়েটা গিয়ে দেখে একটা আলোতে, একটা বাতের আলোতে বই পড়তেছে একজন যুবক। মেয়েটা একটু সামনের দিকে আগাইছে, আবার ভয়ও পাইতেছে, খুব ভয় পাইতেছিল। যদিও বাদশার মেয়ে, তবু তো সে একজন মহিলা, সে একটা মেয়ে,
ইজ্জতের ভয়। সত্যিকারের নারী যারা, সত্যিকারের মেয়ে, ভালো মেয়ে যারা, ভালো মায়ের সন্তান যারা, ইজ্জতের পাহারাদারি করব, ইজ্জতের খুব পাহারাদারি করব। আজকালকার সময় এমনটাও চলতেছে, এমনটাও চলতেছে। রে যুবকরা, তোমরা জানিয়া রাখবা, যেই মেয়েটা তোমার গুনার দিকে দাবিত করে, অথবা কোনো মেয়েকে কোনো ছেলে গুনার দিকে দাবিত করবে, সম্পর্কের জামানা চলতেছে, শতকরা 90 জনই করে। গুনার দিকে যদি দাবিত করে, তাহলে বুঝবা তুমি ভালো থাকতে চাও, তোমারে খারাপ বানাইতে চায়। সে যদি তোমার থেকে পৃথক হইয়া যায়, ভয় পাইবা না, সে তোমার যোগ্যই না। আর একটু জোরে কন। আল্লাহ রব্বুল আলামিন এর চেয়ে উত্তম মানুষ তোমার জন্য সাজায়া রাখছে। মেয়েটা নিজের ইজ্জতের ভয় পাইতেছে, এমনি আলো দূরে গেছে। সুসজ্জিত সুন্দরী একটা মেয়ে, বিশাল জঙ্গলের ভিতরে। এই যুবক কল্পনাও করতে পারে নাই, আলোতে দেখা যায় জানালার একটা পাটকুলা দেখা। উনি চিৎকার দিয়ে ডাক দিলেন, কে গো এখানে? উনি আস্তে আস্তে আগাইলেন, আমি একটা মেয়ে, রাস্তা বলে চলে আসছি। এমন ঘটনা তো এই এলাকায় ঘটে না। তুমি কি আসলেই মানুষ নাকি জিন্নাত? তুমি বলো, তোমার পরিচয় দাও। যে আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মানুষ, আমি একটা অসহায় মেয়ে। এই মুহূর্তে আমি অসহায়, পারো যদি মানুষ হিসেবে আমার একটু আশ্রয় দাও। যুবক ছেলে মেয়েটাকে আশ্রয় দিলেন। সংক্ষিপ্তভাবে বলে ফেলি, ছোট করে বলতেছি। যুবক তারে আশ্রয় দিলেন। যুবক ঘরের বাহিরে চলে গেছে, মেয়েটাকে ভিতরে জায়গা দিয়া তুমি ঘুমাও, একদম চিন্তা করবা না, নিরাপদ থাকবা। আমি চরিত্রহীন ছেলে নই, আমি চরিত্রহীন না, নিশ্চিন্তে ঘুমায় যাও। বাতিটা নিয়ে একটা গাছের জোরের মধ্যে গিয়া বসছে, ওইখানে বসে আছে। গাছের সাথে হেলান দিয়া রাতটা কাটায়া দিবে। মেয়েটা যদিও ঘরের ভিতরে, তার ভিতরে ভয় আতঙ্ক আছে, আতঙ্ক। কারণ বাহিরে যদিও দরজা লাগানো, ঘরটা তার, যে কোনো সময় যদি ঢুকে পড়ে। কোনো সাক্ষী নাই, ফিরানোর মতো কেউ নাই। মেয়ে তার ইজ্জতের চিন্তায় তার চোখে ঘুম আসতেছে না। যুবক ছেলে গাছের সাথে হেলান দিয়ে বসা আছে। এমনি নফস তারে ধোঁকা দেয়, নফসে তারে বুঝায় ধোঁকা দেয়। শয়তান তার কানে কান পরা দেয়, যুবক রে, এমন সুযোগ আর জীবনে হবে না। কোনো সাক্ষী নেই, কোনো বাধা দেনেওয়ালা নাই। এত সুন্দর একজন নারী, এই সুযোগ কোনোদিন আর মিলবে না। হাতছাড়া করিস না, এটাই দুনিয়ার মজা লইল। যুবক ছেলেটা শয়তানের প্ররোচনায় উত্তেজিতই হইতেছে, শুধু উত্তেজিত। যৌবন একটা আগুনের মতো অগ্নি পরীক্ষা। সবাই ঠিক থাকতে পারে না, যারা পারেন তারাই অলি হইয়া যান। দুনিয়াদারিতে যদি আলেম সে নাও হয়, আল্লাহ তার মর্যাদা সম্মান মানুষের অন্তরে বাড়ায়া দেন। যুবক শয়তানের ধোঁকায় পড়ে সামনের দিকে যখন আগাইতেছে, মেয়েটা ঘরের ভিতর থেকেই বেড়ার ছিদ্র দিয়ে দেখতেছে দৃশ্য। যুবক আস্তে আস্তে দরজার কাছাকাছি চলে আসছে। হঠাৎ তার অন্তরে রুহের প্রভাব, আত্মার প্রভাব, নফস আর আত্মা দুইজনের ঝগড়া হয়, তর্কাতর্কি হয়। নফসের দুকায় সামনের দিকে আগাই পর্যন্ত আসছে। এবার আত্মার প্রভাব, আত্মার বুঝ, রুহের বুঝ। যুবক রে, এই মুহূর্তে একটা নারী যদি তোমার কাছে ইজ্জতের আশ্রয় না পায়, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া তুলে তুমি কেমনে আশ্রয় পাইবা? এমনি যুবক সেখান থেকে পিছায় চলে গেছে। আগের জায়গায় বাতিটার সামনে বসেই
নফসের জ্বালা মাথার থেকে নামার জন্য একটা আঙুল আগুনের মধ্যে ধরে রাখছে, আঙুলটা পুরা শুরু করছে যে আমার এই দুনিয়ার আগুনের চামড়া পুড়ে গেলে মনটা তো অন্যমনস্ক হয়ে যাবে, এটা মাথার থেকে নেমে যাবে, জাহান্নামের কঠিন আগুন থেকে তো আমি বেঁচে যাব। এইভাবে কয়েকবার সারা রাত একটা হাতের 5টা আঙুল পুড়ে গেছে, বুড় হয়ে গেছে। দরজা খোলার সাথে সাথে এই মেয়েটা শুধু জিজ্ঞাসা করলো, বাদশার বাড়ি কোন দিকে যাওয়া যাবে? রাস্তা দেখায় দিল যে এক রাস্তা, এই বাগান থেকে এক রাস্তা বাদশার বাড়ির মেইন গেট। মেয়ে ওইখান দিয়ে চলতে লাগলো। চলতে চলতে যখন বাড়ির ভিতরে পৌঁছলো, মেইন গেট পার হইয়া ভিতরে গিয়া দেখেন বাবা বসে আছেন, চোখ ফুলা, সারা রাত ঘুম নাই। উপযুক্ত একটা মেয়ে বাহিরে, এলান করা যায় না, ইজ্জতে আসবে। মা বাবার চোখে ঘুম নাই, খাওয়া নাই। যেই মাত্র মেয়েটা ঘরের ভিতরে গিয়া ঢুকতেছেন, বাবা দেখছেন মেয়ে সুজা গিয়া অন্দরমহলে তার মার কাছে, ও মা, বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো ওইদিকে একটা বাগান, একটা মাত্র ঘর, একজন যুবক তাকে সেখানে পড়াশোনা করে। মাই বলা শুরু করলো, হ্যাঁ এই বাগান তো আমাদের, এখানে একটা যুবক ছেলে থাকে, তুমি আব্বাকে বলো এই যুবক ছেলের রাজমহলে আনার জন্য গণ্যমান্য বিচারক ব্যক্তি যারা থাকবেন এইরকম 8-10 জন লোক পরিষদে হাজির করো। এই যুবককে আইনে হাজির করো। বাবা মনে করছেন না জানি কি হয়ে গেছে, সেনাবাহিনী পাঠায়া তাৎক্ষণিক কয়েক মিনিটের ভিতরে এনে হাজির করে ফেলছে। গণ্যমান্য ব্যক্তিরাও হাজির, যারা পারিবারিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকেন। মেয়ে তার বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, বাবা গো, তোমার অবর্তমানে এই তোমার সাম্রাজ্যের মালিক কে কে হবে? যে আমার অবর্তমানে তোমার ভাইয়ে পাবে, এর কিছু অংশ আমি তোমার জন্য দিব, তুমি পাইবা, তোমরা 2 ভাই বোন। ও বাবা, আর একটা প্রশ্ন, একজন মানুষের কাছে পুরুষ হোক আর নারী হোক, আমাদের সমাজে শুধু নারীর ইজ্জতের মূল্যায়ন বোঝা যায়, নারীর ইজ্জত দামি, পুরুষের ইজ্জত কি দামি না? আরো জোরে কর। একজন নারীর কাছে যদি তার সতীত্বটা সবচেয়ে বড় দামি হয়, পুরুষের কাছে কি দামি হওয়ার কথা না? পুরুষের চরিত্রের দাম আছে, বরং খুব মনোযোগের সাথে শুনবেন। ওই যুবক সামনে হাজির আসামির মতো দাঁড়ায় আছে। মেয়েটা যখন দেখলেন যে যুবক আসামির মতো দাঁড়াইছে, প্রথমেই তারে বসার ব্যবস্থা দিছে। মেয়ে বলে, আগে তারে বসাও, তোমরা কি তারে অপরাধী ভাবতেছো, তারে আগে বসাও। একজন মানুষের সবচেয়ে দামি দৌলত কি? দামি দৌলত যত আছে এর মধ্যে একটা হলো আখলাক, চরিত্র, সতীত্ব। ও বাবা, আমার সতীত্ব হেফাজত করার জন্য দেখো ওর হাতের একটা আঙুলও আস্ত নাই, সব পুড়ে ফেলছে। তার নিজের সতীত্ব হেফাজত, আমার সতীত্ব হেফাজত। আল্লাহর হুকুমটা মানতে গিয়া কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে, ত্যাগ স্বীকার করেছে, তবু হুকুম অমান্য করে নাই, গুনাহ কাজ হইতে দেয় নাই। হাতের আঙুলগুলো পুড়ে গেছে, তবু গুনার দিকে ধাবিত হয় নাই, সতীত্ব নষ্ট করে নাই। বাদশাহ মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে, রায়টা কি দিবেন? তোমার কি অভিমত মা? যে আমার অভিমত হলো ওই ছেলেটার এই মুহূর্তে পুরস্কার দিতে হবে। তুমি আমার জন্য সাম্রাজ্যের যেই অংশটুকু তুমি রাখছো, এটা এই মুহূর্তে তার নামে লিখে দাও। তার সম্মান হওয়া দরকার। যেই পরিমাণ কুরবানি দিয়ে সতীত্বের হেফাজত করেছে, তার ইজ্জত সম্মান হবে। আল্লাহ তারে আখিরাতে ইজ্জত দিবেন, দুনিয়ায় তুমি তারে ইজ্জত দাও।
মেয়ের মুখের কথা শুই না বাবা চিন্তায় পড়ে গেছেন, রায়টা কি দিবেন। সবার সামনে তিনি বলা শুরু করে দিয়েছেন, আপনারা শুনে রাখেন মাগো, অনেক রাজা বাদশাহ আমার সাথে আত্মীয় করার প্রস্তাব দিয়ে রাখছে, বাদশার বাড়ির বিবি তুমি হইতে পারবা, কিন্তু এমন চরিত্রবান ছেলে আমি খুঁজে পাবো না। পুরস্কার যেহেতু রাজ্যের অংশ তুমি দিবা, আমার দাবি তোমাকে সহ তার হাতে উঠাইয়া দেই। একজন মানুষের সবচেয়ে দামি দৌলত তার চরিত্র। বংশ কপালে লেখা থাকে না, বংশ কপালে লেখা থাকে না। দামি দামি বংশের নামি দাম, কি ফুটানি কি বাহাদুরি, বংশের বাহাদুরি অথচ কাম করে চুরি। নিম্নমানের কাজ করে বংশের সম্মান থাকে না, বরং এই বংশের যোগ্য উত্তরসূরি সন্তানই সে না। ও মা, চরিত্র মানুষকে সম্মানী বানায়, বংশে বানায় না। কে বাদশার ঘরের কে ফকিরের ঘরের এটা দেখবো পরে, আগে তার ব্যক্তিত্ব চরিত্রটা দেখো। এমন ছেলে মিলবে না রে মা, সবার সামনে আমি তোমাকে সহ তার হাতে উঠাইয়া দিলাম। বিয়ে শাদী হয়ে গেল, বাসর রাতে কান্না শুরু হয়ে গেল। যদি গত রাত্রে এই অ্যাক্সিডেন্ট হতো, অবস্থাটা কি হতো, হুকুমটা কি হতো। আর এই যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে একটা রাত অতিক্রম করাতেই পুরা চিত্রটাই পাল্টে গেল। ঠিক তেমনি আখলাকের পাহারাদারি যারা করতে পারবে, দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ এদেরকে পুরস্কার দান করবে।